নমস্কার সবাইকে, রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিও দিতে। অনেক দিন কোনো ভিডিও দিইনি, আজকে তাই একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভাবছিলাম যে বড় ভিডিও করব না, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মনিটাইজেশনে পাঠিয়েছিলাম, কিন্তু মনিটাইজেশনটা আমার কোনো কারণের জন্য বলেছে এখন হবে না, আরো 3 মাস বাদে। প্রথম ভাবলাম আর ভিডিও দেবো না, শর্ট ভিডিওই দেবো। তাই জন্য কদিন যাবত আমি বড় ভিডিও একদমই দেখছিলাম না, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আবার দেখি, মানে এখন মনটাকে আবার নিজের মনটাকে নিজেকে শান্ত করে বুঝিয়ে সুঝিয়ে আবার ভেবেছি না, আজকের থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। দেখা যাক কি হয় লাস্ট অব্দি। ওয়াচ টাইম কমপ্লিট অনেক দিন আগে আমার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু মনিটাইজেশনটা আমার হলো না। কারণ আমি ওই থাম্বনেলে কিছু এআই, চ্যাট জিপিটি এইসব দিয়ে একটা থাম্বনেলে করে দিয়েছিলাম, সেই জন্য আমার মনিটাইজেশনটা হয়। বলেছে ওগুলো থাম্বনেল গুলো সরাতে হবে, তা থাম্বনেল সরিয়ে দিয়েছি, কিন্তু এখন আবার দিয়েছে 3 মাস বাদে। যাই হোক, তাও বড় ভিডিও করতে হবে। একটা নতুন জিনিস কিনেছি, সেটাই আপনাদেরকে দেখাই। এই যে জিনিসটা এত ভালো হয়েছে, আমি মেশোর থেকে নিয়েছি। মানে এটা কি দেখে বুঝতে পারছেন? এটা হলো ব্লাউজ রাখার একটা ব্যাগ। মানে কিছু কিছু ব্লাউজ আছে আলমারির মধ্যে যদি রাখি, ওগুলো গড়িয়ে জামা কাপড়ের মধ্যে পড়ে আছে, যেরকম মানে শাড়ি তো বিশেষ একটা পরা হয় না, কিন্তু যখনই পরা হয় ভালো ভালো শাড়ির ব্লাউজ গুলো ঠিক এই যে এরকম টাইপের, এখন তো সব এরকম টাইপেরই ব্লাউজ হয়েছে। এই যে এরকম সিল্ক সিল্ক এরকম বেশ একটু, মানে কি বলবো, ভেলভেট ভেলভেট আর সিল্কের মতন হয় এই ব্লাউজ গুলো থেকে। মানে এরকম ভাবে যেই ভাঁজ করে এরকম ভাবে রাখি আর গড়িয়ে এরকম ভাবে পড়ে যায়। তাই জন্য ভাবলাম এইটার মধ্যে একটা ব্যাগ কিনি, ব্যাগের মধ্যে সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায়। তাই দেখলাম ব্যাগটা এত ভালো এসছে, তা ভাবলাম ভিডিওটা করি। আর হলো গিয়ে ব্যাগের মধ্যে আমি আমার এই ব্লাউজ গুলোকেও গুছিয়ে রাখি। আর একটা সুখবর, সুখবরটা হলো আমার লক্ষ্মী ভান্ডার ছিল না, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা আমি করেছিলাম, তা দেখলাম ওটা হয়ে গেছে। তাই জন্য আজকের এখন বিকেলবেলা, এখন হলো বিকেলবেলা, বিকেলবেলা এগুলো আমি মানে এই মুছিয়ে ফুছিয়ে নিয়ে আজকে বেরোবো। এই যে এইসব ব্লাউজ গুলো এরকম বেশ লম্বা করে এরকম ভাবে, এই যে দেখতে পাচ্ছি, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইসব সিল্কের শাড়ির ব্লাউজ গুলো এত অসুবিধা হয় রাখতে, তার মধ্যে এখন তো হলো গিয়ে এই যে এরকম ভাবে লেস বসানো থাকে, দড়ি বসানো থাকে, বাটি বসানো থাকে, এভাবে রাখলে দেখছি বেশ সুন্দর হবে। অনেকগুলো ব্লাউজও ধরবে। এই যে এই যে এগুলো তো বাটিগুলো থাকে, এগুলো না খুব ভাঁজ করে যদি এরকম ভাবে রাখি খুব অসুবিধা হয়। সবগুলো ব্লাউজই দেখছি আমার, ভালো যত শাড়ির ব্লাউজ এগুলো আমার এরকমই অসুবিধা হয়। তাই জন্য আমি ব্যাগটা কিনেছি, ব্যাগটা এত ভালো হয়েছে। এখন আবার একটু বেরোবো, গুছিয়ে নিই তাহলে। দেখছেন অনেকগুলো কিন্তু ধরছে দেখছি। আর সব কটা ব্লাউজে মোটামুটি আমার এই যেরকম মানে প্যাড বসানো আছে, আর প্যাড বসানো থাকলে না খুব অসুবিধা আলমারিতে রাখতে। সেই জন্য আমার এই ব্যাগটা কেনা। অনেকগুলো দেখছি রয়েছে, সুন্দর করে গুছিয়ে রাখলে বেশ অনেক টাইম হবে। আর আলমারিতেও এদিক ওদিক ছড়িয়ে পড়বে না। আরো ধরে দেখছি, আরো এখন সবগুলো বের করে যাবে, ভালো ব্লাউজ গুলো নিয়ে বসেছিলাম, দেখি কতগুলো, অনেকগুলো ধরেছে বেশ। আরো সাইডে দেখছি জায়গা আছে, অনেক কিছু রাখা যাবে। অনেকগুলো ধরেছে, বেশ সুন্দর হয়েছে না? সাইডটাও বের করে আরো এখনো ধরবে 6-7খানা। আমি প্রায় 10টা মতন ব্লাউজ রাখলাম, অনেকটা বড় আছে, বেশ অনেকগুলো হয়েছে। বেশ দেখাও যাচ্ছে না এখানে, সেইভাবে ধরে যদি আমি রেখে দিই ব্লাউজটা আমার খুঁজতে সুবিধাই হবে সবসময়। এখন প্রায় রাত্রির ৮টা সাড়ে ৮টা বাজে। বর অফিস থেকে এসছে, বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এই যে আমার বড় মশাই আমার আগে আগে যাচ্ছে, সাথে ছেলেও আছে, কিন্তু ছেলে তো ভিডিওতে আসবে না। চলে আসলাম রেস্টুরেন্টে। আজকের আমি আমার বরকে আর ছেলেকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসেছি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়ে। আর যে এক্সট্রা টাকাটা হবে বরকে বলেছি সেটা তুমি দিয়ে দিও। এসেই আগে একটা ঠান্ডা অর্ডার করে নিয়েছি, এত গরম লাগছিল, তাই জন্য বরকে বললাম কিছু ঠান্ডা কিছু খাবো। নিজের টাকা দিয়ে বরকে আর ছেলেকে খাওয়াতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা একটা
ফিশের একটা আইটেম নিয়েছিলাম, দারুণ খেতে ছিল। আর ছেলে তো ফিশ খাবে না, তাই ছেলের জন্য মাশরুমের একটা আইটেম খুব দারুণ ছিল। এটা হলো আমাদের এই বাড়ির সামনে সুকান্তনগরে শেরি পাঞ্জাব। এখানের খাবারটা খুব ভালো হয়। আমরা মাঝে সাঝেই যখন খাওয়া দাওয়া করতে বের হই তখনই এখানেই বেশিরভাগটাই আসি, অন্য রেস্টুরেন্টের থেকে। ওই যে ছেলে আবার একটা কোকোকোলা নিয়েছে, ও একটু অন্য ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে। এমনি কোল্ড ড্রিঙ্কসের ওগুলোর থেকে ঝাঁঝ থাকবে, ওর কোল্ড ড্রিঙ্কস থামস আপ এগুলো বেশি পছন্দ হয়। তারপর আমরা মেন ডিশ নিয়েছি। মেন ডিশে ছিল নান, কুলচা, তারপরে পনির, কড়াই পনির, চিকেন ভর্তা, এগুলোই আমরা আজকের খেয়েছিলাম। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি।